আপনাকে টিকিট কিনতে হবে, ঈমান নামক টিকিট। টিকিটের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওই টিকিটটা আপনাকে কিনতে হবে। কেনার পরে আপনি টিকিটদারি হয়ে যাবেন, পরিচয় হবে আপনি মুমিন। বাহনে আপনি আপাদমস্তক ঢুকতে হবে। ইসলাম নামক বাহনের ভিতরে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে আপনাকে ঢুকাতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষানীতি জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমি ইসলামের ভিতরে প্রবেশ করলাম, এবার আমার পরিচয় হয়ে যাবে মুসলিম। যারাই ঈমান নামক টিকিট কিনলো, মুমিন নামক পরিচয় ধারণ করলো, ইসলাম নামক বাহনে মাথা থেকে পা পর্যন্ত প্রবেশ করার মাধ্যমে মুসলিম নামক পরিচয় বহন করলো, আল্লাহর কসম ওই ব্যক্তি সোজা জান্নাতে যাবে, কেউ তাকে রুখতে পারবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা আরেকটা উদাহরণ দিই। শহর অঞ্চলের মানুষ, সিলেটে মশা আছে না? কথা বুঝে না। আর ভাই আমি বৃহত্তর সিলেটেরই লোক, ঢাকায় থাকি আর কি, ঢাকায় থাকি, বসবাস করি। এই সুতরাং সিলেটে মশা আছে না নাই? তো ঢাকায় কিন্তু সিলেট থেকে অনেক বেশি। ঢাকা শহরের কয়েকটা ঐতিহ্য, আপনারা আবার ঢাকার কাউরে বললেন না আমার চাকরি টাকরি যাবে সব। ও ভাই ওইটা কাইটেন একটু মিডিয়ার ভাইয়েরা। ঢাকা শহরের কয়েকটা ঐতিহ্য। এক নাম্বার, ঢাকা শহর জ্যামের শহর, ঠিক কিনা? ঢাকা শহর মশার শহর, ঠিক কিনা? ঢাকা শহর আপনার ধুলাবালির শহর, ঠিক কিনা? আবার ঢাকা শহর সকল চুর বাটপারের শহর, ঠিক কিনা? এর চেয়ে আরো মজার ব্যাপার হলো, সব খারাপ বললে তো হবে না, ভালো কিছু বলতে হবে। ঢাকা শহর মসজিদের শহর, এটাও ঠিক কিনা? ভালোটাও বললাম। আচ্ছা তা এখন ভালো যেহেতু বলছি, ঢাকার মানুষ শুনলেও কোনো ঝামেলা নাই, পক্ষে বলছে এক কথা নাকি? আমার ভাইয়ারা, মশা থেকে বাঁচার জন্য আমরা একটা ব্যবস্থাপনা করি, সেটার নাম মশারি। আসেনি? মশারির ভিতরে আমরা ঢুকি না কেন? মশা থেকে বাঁচব। এবার যদি স্বামীমাবাদের একজন শক্তিশালী মানুষ বলে আজকে থেকে মশার ভিতরে আমি পরিপূর্ণ ঢুকব না, অর্ধেক থাকবে মশারির ভিতরে, অর্ধেক থাকবে মশারির বাহিরে, মশা থেকে বাঁচতে পারবে? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর অসংখ্য গণিত প্রাণী থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কম হয় না বড় হয়? তাহলে এই খুশির আওয়াজটা এত ছোট কেন? আরে ভাই, চলমান ইস্যু সাপোর্ট দেওয়ার জন্য না, পছন্দের টিম বা খেলোয়াড় যখন গোল দেয় তখন এই গোলের আওয়াজটা কম হয় না বেশি হয়? আরে শুধু বেশি না, এমন লাফ দেয় মাথাটা একদম ছাদে লেগে যায়, এমন আছে না নাই? এর মানে তার অনেক আনন্দ লেগেছে। তার পছন্দের খেলোয়াড় যখন 4-6 মারে তখন আওয়াজটা কম হয় না বেশি হয়? তো ওরা একটা গোল পেয়ে, একটা 4-6 পেয়ে যে আনন্দ পায়, কোরআন পেয়ে, মানুষ হওয়ার পর পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, এই সংবাদটা শোনার পরে আমার আনন্দটা এর চেয়ে কম হবে না বেশি হবে? তো বেশি যদি আনন্দ হয় তাহলে আওয়াজটাও তার চেয়ে বেশি। আমার ভাইয়ের, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীতে আমি বনি আদম তথা আদম আলাইহিস সালামের সন্তানদেরকে সবচাইতে বেশি সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। এই আদম সন্তান হচ্ছে আমরা। এর চেয়ে আরো বড় কথা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে ঘোষণা দিয়েছেন এই জমিনে, এই পৃথিবীতে আমি আল্লাহর প্রতিনিধি তথা খলিফা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ আদম সন্তান আসবে সবাই কার খলিফা? আল্লাহর নামটা আর একটু আস্তে বললে ভালো হয়, কারণ এমনি আল্লাহর নাম বললে মাঝে মাঝে ঝামেলাও ঘটে, আসে না নাই? এই যে কিছুদিন আগে দেখলাম একজন মানুষ সমাবেশে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল। যে কোনো দল বলেন, যে কোনো মত বলেন, রাজনীতির বাহিরে বলেন, ভিতরে বলেন, এটা নিয়ে আমাদের টেনশন নেই, কিন্তু একজন মুসলিম আল্লাহু আকবার বলার কারণে
তাকে নিয়ে বাম পাড়ায়, নাস্তিক পাড়ায় যেইভাবে হইচই শুরু হয়েছে, আমরা বলতে চাই যে আল্লাহু আকবারের স্লোগান যতদিন থাকবে পৃথিবীতে ততদিন থাকবে, আর আল্লাহু আকবারের স্লোগান যেদিন বন্ধ হবে এই পৃথিবীও সেদিন থাকবে। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন লোক যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত কিয়ামত দেবেন না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এক একবার আজানে কয়বার আল্লাহু আকবার হয়? প্রথমে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপরে আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার আজান শেষ করার পূর্ব মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আবার কি বলে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুতরাং এক একটা মসজিদ থেকে প্রতি ওয়াক্তে 6 বার আল্লাহু আকবারের ধ্বনি আসে। বাংলাদেশের আনাচে কানাচে 3 লক্ষের অধিক মসজিদ বাংলাদেশে রয়েছে। 3 লক্ষের অধিক মসজিদে প্রতি ওয়াক্তে প্রত্যেকটা মসজিদে 6 বার আল্লাহু আকবার হয়। সুতরাং 5 ওয়াক্তে নামাজে 30 বার আল্লাহু আকবারের আওয়াজ যেই দেশের 3 লক্ষ মসজিদে হয়, সেই দেশে আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করতে কেউ পারবে না, পারবে না, পারবে না। ঠিক আছে আমার ভাই, আমরা আল্লাহর গোলাম হয়ে পৃথিবীতে আসছি। এই পৃথিবীতে বরত্ব চলবে একজনের, তার নাম কি? আবারও আসতে, তার নাম কি? এই পৃথিবীটা চলবে একজনের হুকুমে, তার নাম কি? এই পৃথিবীতে রাজত্ব চলবে শুধু একজনের, তার নাম কি? সে আল্লাহর প্রতিনিধি আমরা। তাহলে আমাদের সম্মান কম না বেশি? আমরা সবাই হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করি, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করি। আমরা সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা হয়েছে, শুনেছেন। আমি খুব বেশি একটা লম্বা আলোচনা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলা প্রত্যেকটা বক্তব্যই ছোট। এক একটা হাদিসের দিকে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, 2 লাইন, 3 লাইন, 5 লাইন, এর বেশি লম্বা হাদিস খুব একটা পাওয়া যায় না। হাতে গোনা কয়েকটা হাদিস আছে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এরকম। এর মানে নবীজি বক্তব্য দিতেন কম, আমল করতেন বেশি। কিন্তু আজকে আমাদের মাইন্ড এমনভাবে হয়েছে, বক্তব্য হয় বেশি, আমল হয়। আমার অনেক যুবক ভাইরা বক্তব্য ওয়াজ শুনতে ভালোবাসেন, এটা ভালো দিক আলহামদুলিল্লাহ। দেখা যায় রাত দিন প্রায় সময় তার মোবাইলে বক্তব্য ওয়াজ বাজে হুজুরদের, কিন্তু নামাজ পড়ে না। এমন যুবক আছে না নাই? সারাদিন রাত ওয়াজ শুনে কি লাভ হলো? ওয়াজ করে কি লাভ হলো? ওয়াজ শুনে কি লাভ হলো যদি নামাজটাই পড়লো না? আমার ভাইয়া, এজন্য বক্তব্য লম্বার প্রয়োজন নাই। যদি অল্প সময় বক্তব্য হয়, এই বক্তব্য যদি ইখলাসের সাথে আমরা বলতে পারি, আপনারাও যদি ইখলাসের সাথে গ্রহণ করতে পারেন, তাহলে অল্প বক্তব্য আমল করলেই আপনার আমার জন্য হেদায়েতের কারণ হতে পারে কি পারে না? আমরা যতক্ষণ থাকবো ইখলাসের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছেন। অনেকেই বলেন 18,000 মাখলুকাত, কিন্তু ওই হিসাবটা সঠিক না, ভুল। কারণ আল্লাহ কি পরিমাণ মাখলুকাত পৃথিবীতে পাঠিয়েছেন শুধু জানেন একজন, তার নাম কি? এটা একটা অনুমান। আমার ভাইরা, কত হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, সব কিছু থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ব্যাপারে বলেছেন, আমি তাদেরকে আমার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। এই মুহূর্তে যদি একজন মানুষ এখানে হাজির হয়ে বলে, আমি হলাম প্রধানমন্ত্রীর প্রতিনিধি, ও ভাই কি বোঝা যাবে সম্মান আছে না নাই? প্রধানমন্ত্রীর প্রতিনিধি, উনি নিজেকেও বড় মনে করবেন, আমরাও মনে করবো বাপরে বাপ প্রধানমন্ত্রীর প্রতিনিধি। আসলেই তো আমার ভাইয়েরা, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, মন্ত্রী সাহেবের প্রতিনিধি, এমপি সাহেবের প্রতিনিধি, মেয়র সাহেবের প্রতিনিধি, যাই হোক না কেন তাদের সম্মান অবশ্যই আছে, অবশ্যই আছে। কিন্তু একজন আল্লাহর প্রতিনিধির তুলনায় পৃথিবীর কারো প্রতিনিধির তুলনা চলে?
আমার ভাইয়েরা, আমরা হলাম সে আল্লাহর প্রতিনিধি, সে আল্লাহর খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো যারা আল্লাহর মুমিন বান্দা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আজকে আফসোসের ব্যাপার, কত মানুষ আমরা হেলায় খেলায় আড্ডায় বিভিন্নভাবে আমাদের জীবনটা অতিবাহিত করতেছি। আমি কে, কেন আসলাম, কি আমার কাজ, এটা অনেক মানুষে নিজেই জানে। প্রবাদে একটা কথা আছে, যেই ব্যক্তি নিজেকে চিনে সে তার রবকেও, মান আররাফা নাফসাহ আররাফা রাব্বাহ। প্রবাদ কথা, অনেকে হাদিস বলেছেন, আসলে কোনো সনদ আমি পাই নাই। আমার ভাইরা, নিজেকেই চিনে না, আমি কে, কে পাঠিয়েছেন, কেন আসলাম, উদ্দেশ্য কি, আমার কর্মসূচি কি, সে নিজেই জানে না। একটা গরু, একটা ছাগল দুনিয়াতে আসলো, কেন আসলো, কি কারণে আসলো, কি তার কাজ, কি তার কর্মসূচি, সে নিজেই জানে না। ঠিক তেমনিভাবে এমন অনেক মানুষ আছেন, সে কে, তার পরিচয় কি, কেন আসলো সেটা নিজেও জানে না। এমন মানুষ আছে না নাই? সুতরাং গরু, ছাগল আর ওই প্রকারের মানুষের মধ্যে কোনো পার্থক্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে তার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছিলেন। আমরা ঈমান আনবো একজনের উপর, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আনতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন ঈমানদারের পরিচয় দেওয়ার জন্য একটা উপমা দিয়েছেন, খুতবায় পাঠ করেছি। আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদা। খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদা। একজন মুমিনের উদাহরণ হলো লাগাম লাগানো একটা উটের ন্যায়। এই উটের যখন লাগাম লাগানো হয়, উট কি তার নিজের মন মতো চলে নাকি মালিকের টান মতো? কথা বোঝেন নাই মনে হয়। নিজের মন মতো না মালিকের টান মতো? মালিক টানে উটকে ওই দিকে লাগামে ধরে, উট কি বাম দিকে যেতে পারবে? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে আমাদেরকে বুঝিয়েছেন, আল মুমিনু কাল জামালিল আনিফ। লাগাম লাগানো একটা উটের মতো পৃথিবীর সকল ইমানদার মুমিন যারাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো, তাদের মুখের মধ্যেই লাগাম লাগানো হলো। এবার লাগাম লাগানো মুমিন, ওই ব্যক্তি চলবে একজনের টান মতো, তার নাম আল্লাহ। যেই দিকে টান দেবেন সেদিকেই যেতে হবে। আল্লাহ যেই দিক থেকে ধাক্কা দিবেন সেই দিক থেকেই চলে যেতে হবে। এই জন্যই তো রব্বুল আলামিন বলেছেন, যারাই ঈমান আনে, যারাই আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করে, তাদের উপমা হলো, তারা বলে ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহর বক্তব্য যা শুনলাম নির্দ্বিধায় বিনা হিসাবে সব বক্তব্য মেনে নিলাম। আল্লাহর বক্তব্য শোনার পরে, আল্লাহর পরওয়ানা শোনার পরে, আল্লাহর বিধান যখন আমার কাছে হাজির হয়ে যাবে, চিন্তা ভাবনার কোনো সুযোগ নাই, ভাববার কোনো সুযোগ নাই, সময় নেওয়ার কোনো সুযোগ একজন ঈমানদারের হাতে নাই। সঙ্গে সঙ্গে ঘোষণা দিতে হবে, সামি'না ওয়া আতা'না। শুনলাম আর মানলাম, শোনার সাথে সাথে আমি গ্রহণ করলাম, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। আর মুনাফিকরা কি বলতো? সামি'না ওয়া আসাইনা। শুনলাম, এবার একটু চিন্তা করে দেখি মানা যায় কি না। ও ভাই, আজকের মুমিন, অনেক মুমিনদের অন্তরে এই মানসিকতা আছে না নাই? কোরআনের কথা শুনলাম, আচ্ছা দেখি মানা যায় কিনা, আছে না নাই? না না না, একজন মুমিন সেটা ভাবতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। দুনিয়ার সকল ঈমানদার খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
ইয়া আইয়ুহান নাস, এই কথা আল্লাহ বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার সমস্ত ঈমানদার যারা আমার উপর ঈমান এনেছো, ঈমান গ্রহণ করেছো, তোমরা খেয়াল করো, শুনো। কি শুনবো? উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমান এনেছো, কাজ শেষ হয়ে যায় নাই, এবার তোমার জন্য কাজ হলো ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে পরিপূর্ণ মুসলিম হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, তারপরে বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাবধান সাবধান, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার ক্ষেত্রে শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন বললেন শয়তানের অনুসরণ করা যাবে না? কারণ পরিপূর্ণ মুসলিম হওয়ার ক্ষেত্রে পৃথিবীর লাখ লাখ নয় কোটি কোটি মুসলিমদেরকে শয়তান এমনভাবে ধোঁকা দিয়ে রেখেছে, সে যে এখনো মুসলিম হতে পারে নাই, সেই ঈমানদার এখনো বুঝতেই পারে কি জটিল, এত সহজ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার সকল ঈমানদার যারা আমার উপর ঈমান এনেছো, আমার রাসূলের উপর ঈমান এনেছো, আমার কিতাব কোরআনের উপর ঈমান এনেছো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, মুমিনদের তালিকায় যারা ইতিমধ্যে নাম লিখে ফেলেছো, এবার তোমাদের কাজ হলো তোমরা ভয় করো একজনকে, তার নাম হাক্কা তুকাতি, যেইভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করো। তারপরে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হওয়ার আগ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। ও ভাই, সকল মানুষকে বলতেছেন নাকি শুধু ঈমানদারদেরকে? শুধু ঈমানদারদেরকে বলতেছেন যে তোমরা মুমিন হওয়ার আগ, মুসলিম হওয়ার আগ পর্যন্ত, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার আগ পর্যন্ত, আপাদমস্তক একজন মুসলিম হওয়ার আগ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। এর মানে আপাদমস্তক মুসলিম হওয়ার আগে মৃত্যুবরণ করলে মরার পরে ঝামেলা আসে না রাই। আমার ভাইরা আবার বলবেন মুসলিম কাকে বলে? ও ভাই, মুসলিম হলো মাথা থেকে পা পর্যন্ত একদম আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। যদি একটা উদাহরণ দেই, যুদ্ধ চলতেছে, যুদ্ধ পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ আছে না নাই? ধরেন সশস্ত্র যুদ্ধ, বর্তমানে রাশিয়া ইউক্রেন, দুই দেশের সৈন্যের মধ্যে যুদ্ধ চলতেছে। হঠাৎ করে কোনো একটা দেশের সৈন্য বিপদে পড়ে গেছে, এবার দেখতেছে কোনো উপায় নাই, চিন্তা করলো সারেন্ডার করি, আত্মসমর্পণ করি, এবার কি করা যায়, কিভাবে করা যায়। প্রথমেই কিন্তু সে হাত উঠায়, অস্ত্র হাত থেকে ফেলে দেয়, প্রয়োজনে লাল পতাকা উত্তোলন করে, পতাকা না থাকলে কোনো রকম হাত উঠায়, বুঝায় ভাই আপনাদের সাথে আমি আর যুদ্ধ করব না, আপনাদের কাছে আত্মসমর্পণ করলাম। ধরেন এইরকম কোনো একজন সৈন্য আত্মসমর্পণ করলো, প্রতিপক্ষ সৈন্যরা তার কাছে আসার পরে বলল ঠিক আছে অস্ত্র সব ফেলে দে, সারা বডির মধ্যে যত অস্ত্র আছে সব ফেলে দে। যেই সৈন্যটা আত্মসমর্পণ করলো সে যদি বলে কেন, বলতে পারবে? বুঝেন নাই কথা? বলতে পারবে না, ফেলে দিতে বাধ্য। এবার বলে হাত উঠা, সে যদি বলে হাত উঠাবো না, কাজ হবে নাকি মেরে ফেলবে? মার খাবে, হাত উঠা। এবার বলে হাত পিছনে দে, পিছনে নেওয়ার পরে হাত বাঁধে। এবার বলে সামনে চল, হাত। অনেকক্ষণ হাঁটার পরে বলে এবার দাঁড়া। এরকম বলে কি বলে না? যতটা আদেশ দেয় সঙ্গে সঙ্গে সে পালন করতে বাধ্য। একটা আদেশ যদি সে পালন না করে তার উপরে বিপদ আছে না নাই?
এবার কোনো এক সময় যদি সেই ব্যক্তি বলে না 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 আমি মানবো না, হাঁটবো না, বসবো না, তোমাদের কথা মানবো না, জীবন থাকবে না, যাবে। ও ভাইরা, এটার নামেই সারেন্ডার করা, এটার নামে আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। মুসলিম আত্মসমর্পণকারী যারা যাদের নিজের আত্মাকে, নিজের চিন্তাকে, নিজের ইচ্ছা শক্তি সব কিছুকে আল্লাহর কাছে সমর্পণ করবে, সব কিছু নিয়ে আল্লাহর দরবারে যারা সারেন্ডার হবে তারাই মুসলিম হবে। এবার আল্লাহ বলতেছেন আজান হয়েছে মসজিদে যা, যদি বলে যাব না, মুসলিম থাকলো, কথা বুঝেন না কেন? আল্লাহ বলতেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যখন চুরি করলো তার হাত কাটো। আমি বললাম না এটা হবে না, এটা চলবে না। আরে বাপরে বাপ, এগুলা মূল্যানীতি, এগুলা চলবে না। মুসলিম আছে তো, বুঝেন নাই না? মুসলিমদের নাম থেকে খাটা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ, জিনাকুর নারী হোক পুরুষ হোক, অবিবাহিত যদি হয় তাকে 100টা চাবুকের আঘাত দাও। আমি যদি বলি এটা চলবে না, মুসলিমদের তালিকায় নাম থাকবে তো? কথা বুঝে নাই মনে হয়। আল্লাহর আর একটা বিধান হলো আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা, বিবাহিত নারী পুরুষ যখন জিনা করলো তাকে রজম দাও। রজম নামক শাস্তি হলো খোলা মাঠের নিচে নেওয়ার পরে চতুর্দিক থেকে মানুষ, মুমিনরা, মুসলিমরা তাকে পাথরের আঘাত দেবে। পাথরের আঘাত দিতে দিতে ওই পাপিষ্ঠকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ও ভাই, এটা কার বিধান? আর একটু আসতে বলেন, কার বিধান? আমি বলি না না, চলবে না, চলবে না, মুসলিমদের তালিকায় নাম থাকবে তো নাকি কাটা পড়বে? আমার ভাইরা, মুসলিমদের তালিকায়, আত্মসমর্পণকারীদের তালিকায়, সারেন্ডারকারীদের তালিকায় যদি আমার নাম রাখতে হয়, আল্লাহর যত বিধান আছে সব বিধান মাথা পেতে নিতে হবে, কোনো কনফার্মাইজ করা যাবে না। এই যে কয়েক বছর আগে আমাদের সিলেটে, আপনাদের এখানে সিলেটে এমসি কলেজে স্ত্রীর হাত থেকে, স্বামীর হাত থেকে স্ত্রীকে নিয়ে ধর্ষণ করেছে কয়েকজন বখাটে মিলে। এরকম ঘটনা ঘটেছে নাকি ঘটে নাই? কথা বলে না কেন? ইসলাম বলেছিল ওই ব্যক্তিরা যদি বিবাহিত হয় তাকে রজম নামক শাস্তি দাও, আর না হয় জনসম্মুখে যদি অবিবাহিত হয় তাকে 100 চাবুকের আঘাত দাও। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি সেই বিচার এই জাতি করতে পারত, এই সমাজ করতে পারত, আল্লাহর কসম পরবর্তীতে একটা জিও বাংলাদেশে থাকতো না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর বিধান আসলে সমাজে শান্তি আসবে, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এটাকেই বলে পরিপূর্ণ মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন মুসলিম হওয়ার জন্য, আত্মসমর্পণ করার জন্য। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালামের রব ইব্রাহিমকে বলেছিলেন আসলিম, তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, মুসলিম হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। কোরআনে সূরাতুল বাকারা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জাহানের রব আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। এবার আল্লাহ বলতেছেন সারেন্ডার করেছো, মুসলিম হয়েছো, আত্মসমর্পণ করেছো, এবার কিছু টেস্ট দরকার, পরীক্ষার দরকার। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ইব্রাহিমকে, আমার নবী ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমকে কয়েকটা বিষয়ের উপর আমি পরীক্ষা নিলাম, টেস্ট করলাম, বাস্তবে আত্মসমর্পণ করেছে কিনা। ফাতাম্মাহুন, যত পরীক্ষা দিয়েছি ইমানি প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম শতভাগ পাস করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
কি করুণ অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবী, যেই নবীকে তার জাতি আগুনে নিক্ষেপ করেছিল। সকলের এই ঘটনা জানা আছে না নাই? আগুনে নিক্ষেপ করেছে। ইব্রাহিম বলতেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম গ্রহণ করেছি, আত্মসমর্পণ করেছি। আমাকে আগুনে পালানো হোক, যত শাস্তি দেওয়া হোক না কেন, আমি আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করেছি সেই চুক্তি আমি ভঙ্গ করতে পারি। আমার ভাইরা, জীবনে অনেক কান্নাকাটি করার পরে, সকলের জানা আছে, এই জন্য সংক্ষেপে বলতেছি, ৮৬ অথবা ৮৭ বৎসর বয়সে একজন সন্তান পেলেন। ও ভাই, অনেক কান্নাকাটির পরে যখন সন্তান পায়, বিয়ের পরে সন্তান হয় না অনেক দিন, অনেক পরে যখন সন্তান হয়, সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা কম থাকে না বেশি? সুতরাং সন্তান ইসমাইলের প্রতি ইব্রাহিমের ভালোবাসা একটু কম। এত ভালোবাসা, এত ভালোবাসা, এত আবেগ। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আপনার কাছে রাখা যাবে না। আপনি না সারেন্ডার করছেন বলে হ্যাঁ, আপনি না আত্মসমর্পণ করছেন বলে হ্যাঁ। যেহেতু সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন, এবার আরেকটা পরীক্ষা হয়ে যাক। আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে আপনার সাথে রাখা যাবে না, তাদেরকে আরবের মরুভূমিতে নিয়ে যাও, অমুক জায়গায় রেখে আসো, যেখানে কোনো ঘরবাড়ি নাই, যেখানে কোনো মানুষ নাই, লোকালয় নাই, খাবারের ব্যবস্থা নাই, বাসস্থানের ব্যবস্থা নাই, পানীয় জাতি কোনো কিছুর ব্যবস্থা নাই। এমন একটা মরুভূমি বালুকাময় এলাকায়, একটা পাহাড়ের মধ্যে, ওই পাহাড়ের আশপাশে সাফা মারোয়া, ওই দিকে রেখে আসার জন্য বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন না এটা সম্ভব না? বলছেন। ও ভাই, এত সহজ না, এত সহজ না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তান এবং সন্তানের মা হাজারকে এখানে রেখে যান। হাজার প্রশ্ন করেন, নবী ইব্রাহিম, বিষয় কি? এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশে তোমাদেরকে এখানে রেখে গেলাম। ও ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। এটা বাস্তবায়ন করেছেন নাকি করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আসলামতু লিরাব্বিল আলামিন বলেন নাই, ইব্রাহিমের স্ত্রী হাজারও বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। উনিও তো জানেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, যেখানেই রাখা হোক সেখানেই থাকবো। উনি বলতেছেন আল্লাহর হুকুম যদি হয়ে থাকে, এখানে আমাকে মৃত্যু পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানকে যদি নিয়ে থাকতে হয়, আমি ঘোষণা দিলাম মৃত্যু পর্যন্ত এখানে থাকবো, আল্লাহর হুকুমের এক চুল পরিমাণও বরখেলাফ করব না। সুবহানাল্লাহ। কারণ আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে সারেন্ডার করেছি। ফালাম্মা বালাগা মাআহু সায়া, সকলের জানা, সন্তান যখন বাবার সাথে দৌড়াদৌড়ি করার বয়স আসলো, আব্বা আব্বা বলে ডাকবে, মাঝে মধ্যে দেখতে গেলে পিছনে দৌড়ায়। এই পরিমাণে বয়স আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা ঈমানি পরীক্ষা দিলেন। এবার স্বপ্নে দেখালেন আপনার সন্তান ইসমাইলকে জবাই করেন। স্বপ্নে দেখার পরে সন্তানের কাছে দৌড়ায়া গেলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার কলিজার টুকরা সন্তান, ৮৭ বৎসর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে তোমাকে পাইলাম, কাছে রাখতে চাইলাম, আল্লাহর নির্দেশে দূরে রাখলাম। এবার আমার আল্লাহ স্বপ্ন দেখালেন তোমাকে আমি জবাই করতেছি, এবার আমি তোমাকে জবাই করতে চাই, তোমার সিদ্ধান্তটা একটু আমি জানতে চাই। আমার ভাইরা, যেই বাবা বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন একমাত্র আল্লাহর কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, সেই বাবার সন্তানটাও তো তেমন, সন্তানও তো ঘোষণা দিয়েছে আসলামতু লিরাব্বিল আলামিন। এবার ইসমাইল আলাইহিস সালাম যখন বাবার এই প্রস্তাবনা সামনে আসলো, উনি বলতেছেন ইফআল মা তুমার, আমার প্রিয় বাবা, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, হে আমার প্রাণ প্রিয় বাবা, কলেজার টুকরা বাবা, ইফআল মাযা তুমার, আপনাকে আপনার রব, আমার রব, আমাদের রব যে আদেশ করেছেন তা আমাকে জবাই করার মতো বিধান
আপনি নির্দ্বিধায় আপনার সেই বিধানটা কার্যকর করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি আপনাকে কথা দিলাম, আমাকে ধৈর্য ধারণকারীদের পাশেই পাবেন। আমি আল্লাহর বিধান থেকে এক চুল পরিমাণও সরে দাঁড়াতে পারবো না, ঠিক কিনা? মুসলিম কাকে বলে? কাকে বল মুসলিম? ও ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠিয়েছিলেন। এবার আদম আলাইহিস সালাম আবারও জান্নাতে না, কথা বুঝে নাই। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মৃত্যুবরণ করলেন, এখন কোথায়? আবারও জান্নাতি মানুষ, আবারও কি মানুষ? জান্নাতি। কোন নবী কি জাহান্নামে যাবে? নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন জান্নাত থেকে, আবার জান্নাতি। আমাদের সকলের বাবার নাম আদম, আমাদের সকলের মায়ের নাম হাওয়া। বাবা মা জান্নাতে ছিলেন, আবার জান্নাতি। তাদের সন্তানও তো আমরাও মূলত কি জান্নাতি। ও ভাই, জান্নাতে তো আমাকে যেতে হবে। এবার জান্নাতে যাবেন, সিলেট থেকে ঢাকা যাবেন। একটু খেয়াল করে শুনেন, আমি বেশি সময় নেব না। সিলেট থেকে আপনি ঢাকা যাবেন, প্রথমেই আপনি বিমানে যান, ট্রেনে যান অথবা বাসে যান। ওই বাসে, বিমানে অথবা ট্রেনে যাওয়ার জন্য একটা টিকিট লাগবে কি লাগবে না? একটা টিকিট লাগবে। তারপরে একটা যানবাহন লাগবে, বাহন লাগবে। ওই বাহনের উপরে আপনি বসে ঢাকা পর্যন্ত আপনাকে যেতে হবে। একটা উদাহরণ খেয়াল করে, আপনি টিকিট নিলেন, ঢাকায় যাবেন, বাসে উঠলেন, কোথার কোথায় না বাস। বাস যখন সিলেট কদমতলী টার্মিনাল থেকে স্টার্ট দিল, কিছুক্ষণ যাওয়ার পরে আপনি বাসের জানালা দিয়ে হাতটা এইভাবে বাহিরে রাখলেন। ঢাকা পর্যন্ত যাইতে পারবেন তো? নাকি ঢাকায় যাওয়ার আগে কবরে যাওয়ার সম্ভাবনা আছে? কবরে যাওয়ার সম্ভাবনা আছে, ঢাকা যেতে পারবেন না। ও ভাই, ঢাকা পর্যন্ত পৌঁছতে হলে যে বাহনের উপরে উঠলেন, ওই বাহনের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত পুরা অঙ্গটা ওই বাহনের ভিতরেই ঢুকাতে হবে। বাহিরে রেখে ঢাকা যাওয়ার কোনো সুযোগ নেই, অ্যাক্সিডেন্ট হবে। বিমান হলে তো হাত রাখতেই পারবেন না, গাড়ি অথবা ট্রেন হাত বাহিরে রাখতে পারবেন, কিন্তু ওই হাত বাহিরে রাখলে ঢাকায় পৌঁছার আগে আপনাকে কবরস্থানেও যাওয়া লাগতে। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে আমরা তো যাব জান্নাতে। জান্নাত তো এই শামীমাবাদ মাঠে না, জান্নাত তো সিলেট আলিয়া মাঠে না, জান্নাত তো এই দুনিয়াতে না, জান্নাত তো অনেক দূরে, অনেক দূরে। জান্নাতে যাওয়ার জন্য একটা বাহন লাগবে কি লাগবে না? ওই বাহনে ওঠার জন্য একটা টিকিট নেওয়া লাগবে কি লাগবে না? ও ভাই, বাহনও লাগবে, টিকিটও লাগবে। আল্লাহ বাহনের ব্যবস্থা করে দিলেন। ওই বাহনের নাম হলো ইসলাম। নাম কি? ওই বাহনের যাত্রী যারাই হবে তাদের নাম মুসলিম। তাদের নাম, এই খেয়াল করে শুনেন, আপনার পরিচয় জানেন না। বাহনের নাম ইসলাম, বাহনের সকল যাত্রীর নাম মুসলিম। এবার বাহনে যে উঠবেন, বাহনের যাত্রী যে হবেন, একটা টিকিট লাগবে। এই টিকিটের নাম ঈমান। যারাই ওই টিকিটটা কিনলো তার নাম মুমিন। সুবহানাল্লাহ বলেন। আপনাকে টিকিট কিনতে হবে, ঈমান নামক টিকিট। টিকিটের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওই টিকিটটা আপনাকে কিনতে হবে। কেনার পরে আপনি টিকিটদারি হয়ে যাবেন, পরিচয় হবে আপনি মুমিন। বাহনে আপনি আপাদমস্তক ঢুকতে হবে। ইসলাম নামক বাহনের ভিতরে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে আপনাকে ঢুকাতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষানীতি জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমি ইসলামের ভিতরে প্রবেশ করলাম, এবার আমার পরিচয় হয়ে যাবে মুসলিম। যারাই ঈমান নামক টিকিট কিনলো, মুমিন নামক পরিচয় ধারণ করলো, ইসলাম নামক বাহনে মাথা থেকে পা পর্যন্ত প্রবেশ করার মাধ্যমে মুসলিম নামক পরিচয় বহন করলো, আল্লাহর কসম ওই ব্যক্তি সোজা জান্নাতে যাবে, কেউ তাকে রুখতে পারবে না, ঠিক কিনা?
আমার ভাইয়েরা আরেকটা উদাহরণ দিই, শহর অঞ্চলের মানুষ, সিলেটে মশা আছে না? কথা বুঝে না। আর ভাই আমি বৃহত্তর সিলেটেরই লোক, ঢাকায় থাকি আর কি, ঢাকায় থাকি, বসবাস করি এই, সুতরাং সিলেটে মশা আছে না নাই? তো ঢাকায় কিন্তু সিলেট থেকে অনেক বেশি। ঢাকা শহরের কয়েকটা ঐতিহ্য, আপনারা আবার ঢাকার কাউরে বললেন না আমার চাকরি টাকরি যাবে সব, ও ভাই ওইটা কাইটেন একটু মিডিয়ার ভাইরা। ঢাকা শহরের কয়েকটা ঐতিহ্য, 1 নাম্বার, ঢাকা শহর জ্যামের শহর, ঠিক কিনা? ঢাকা শহর মশার শহর, ঠিক কিনা? ঢাকা শহর আপনার ধুলাবালির শহর, ঠিক কিনা? আবার ঢাকা শহর সকল চুর বাটপারের শহর, ঠিক কিনা? এর চেয়ে আরো মজার ব্যাপার হলো, সব খারাপ বললে তো হবে না, ভালো কিছু বলতে হবে, ঢাকা শহর মসজিদের শহর, এটাও ঠিক কিনা? ভালোটাও বললাম, আচ্ছা তাই এখন ভালো যেহেতু বলছি, ঢাকার মানুষ শুনলেও কোনো ঝামেলা নাই, পক্ষে বলছি এক কথা নাকি? আমার ভাইয়ারা, মশা থেকে বাঁচার জন্য আমরা একটা ব্যবস্থাপনা করি, সেটার নাম মশারি। আসেনি? মশারির ভিতরে আমরা ঢুকি না কেন? মশা থেকে বাঁচবো। এবার যদি স্বামীমাবাদের একজন শক্তিশালী মানুষ বলে আজকে থেকে মশার ভিতরে আমি পরিপূর্ণ ঢুকবো না, অর্ধেক থাকবে মশারির ভিতরে, অর্ধেক থাকবে মশারির বাহিরে, মশা থেকে বাঁচতে পারবে? যদি বলে না অর্ধেক না, শুধু একটা হাত বাহিরে রাখবো, অবস্থা কি হবে? শুধু হাত লাগবে না, শুধুমাত্র একটা আঙ্গুল যদি বাহিরে রাখে, আঙ্গুল বাদ দিলাম, এক চুল পরিমাণ জায়গা যদি মশারির বাহিরে থাকে, বাহির বাদ দিলাম, মশারির সাথে যদি শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ লেগে যায়, এডিস মশা যদি ওই জায়গায় বসতে পারে মশারের বাহির থেকে, এবার যদি ওই মশা ওই ব্যক্তির শরীরের মধ্যে একটা কামড় দিতে পারে, ওই এডিস নামক মশার জীবাণু যখন তার ভিতরে ঢুকাতে পারবে, ওই জীবাণু ঢুকার পরে ওই ব্যক্তির ডেঙ্গু জ্বর হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা, এই যে প্রথমে বলেছিলাম, আল্লাহ যখনই বললেন তোমরা ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কোন রকম আনুগত্য চলবে না, অনুসরণ চলবে না, শয়তানকে কোনোভাবেই অনুসরণ করা যাবে না। কেন জানেন? আল্লাহ ভালো করেই জানেন, কোনো একটা জায়গায় যদি শয়তান আপনাকে ধরতে পারে, কোনো একটা জায়গা যদি পায়, সে জীবাণু ঢুকিয়ে আপনাকে যেইভাবে মশা ডেঙ্গু জ্বর দিয়ে আপনাকে মৃত্যু দিতে পারে, শয়তানও আপনাকে মুসলিম নামক ঠিকানা থেকে, জান্নাত নামক ঠিকানা থেকে, ইসলাম নামক বাহন থেকে আপনাকে বের করার সুযোগ শয়তানের আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছেন নো কনফার্মাইজ, কোনো কনফার্মাইজ শয়তানের সাথে চলবে না। আফসোসের ব্যাপার, আজকের মুসলিম, আজকের মুমিনরা আল্লাহর সাথে এত কনফার্মাইজ করে না, শয়তানের সাথে এর চেয়ে আরো বেশি চলতেছে না মনে? এই যে কিছুক্ষণ আগে আমাদের হুজুর বলছেন, শুনছি আমি, বর্তমানে চলতেছে বিশ্বকাপ, বাপরে বাপ, বিশ্বকাপের বিরুদ্ধে বইলা ঝামেলায় পড়ার আমার খুব শখ নাই, কারণ বিশ্বকাপের বিরুদ্ধে বললে, আরে ভাই, একদম মুরব্বী থেকে ছোট্ট বাচ্চা পর্যন্ত এমনভাবে পাগল হয়েছে, ইমান থাকুক আর না থাকুক, হুজুর বিশ্বকাপটা একটা দেখেলে, এমন মানসিকতা আসে না নাই? কথা বলে না কেন? শামীমাবাদে মনে হয় নাই? হ্যাঁ, আর আল্লাহ তো এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছিলেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্যে। আমার তো কাজ ছিল, আমি পতাকা উত্তোলন করব একটাই, সেটা হলো কালেমার পতাকা। আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধিত্ব করবে, কালেমার পতাকা উত্তোলন করবে। আফসোসের ব্যাপার, আজকের যুব সমাজ, আজকের মুসলিম উম্মাহ আল্লাহর প্রতিনিধিত্ব বাদ দিয়ে কালেমার পতাকা বাস্তবায়ন করার কর্মসূচি বাদ দিয়ে আজকে তারা ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা নিয়ে পাগল, এমন মুসলিম আছে না নাই? ইসলামে আছে তো? আরে এতক্ষণ কি বুঝলেন আপনারা? একটা মুহূর্ত আল্লাহর আদেশের বাহিরে যাওয়া যাবে? আমার ভাইরা, আমাদের বাবা মা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম জান্নাতে ছিলেন, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। কারণ সকলে জানি, কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, জান্নাতের সব নিয়ামত ভোগ করতে পারবা কিন্তু ওই গাছের কাছেও তোমরা যেতে পারবা না। শয়তান বিভিন্নভাবে ধোঁকা দিয়ে ওই গাছ পর্যন্ত নিল, অবশেষে জান্নাতে থাকতে পারছেন নাকি আল্লাহ বের করে দিয়েছেন। খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন। ও ভাই, আদম আলাইহিস সালাম আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন মাত্র কয়টা? বুঝেন না? একটা বিধান লঙ্ঘন করার কারণে জান্নাতে আল্লাহ থাকতে দেন নাই। যাও দুনিয়াতে যাও, ওই বিধান যে লঙ্ঘন করেছো সেটার আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ইবাদত করো, আমার দেওয়ার দায়িত্ব পালন করো, সব কিছুর পরে আবার জান্নাতে আসার সুযোগ আছে। যেহেতু একটা বিধান লঙ্ঘন করেছো, এই মুহূর্তে তোমাদেরকে জান্নাতে রাখা আমার দ্বারা সম্ভব। আমার ভাইরা, প্রমাণিত হলো মাত্র একটা বিধান লঙ্ঘন করলেই জান্নাতে থাকা যায় না। আমার বাবা একটা বিধান লঙ্ঘনের মাধ্যমে জান্নাত থেকে বের হতে হয়েছে। আমার মা আল্লাহর একটা বিধান লঙ্ঘন করার কারণে, একটা মাত্র বিধান না মানার কারণে, লঙ্ঘন হওয়ার কারণে জান্নাতে থাকতে পারেন নাই। আজকে আমি আপনি কত হাজার হাজার বিধান, ডজনের পর ডজন বিধান লঙ্ঘন করেছি, জান্নাত পাওয়ার আশা আছে তো? হিসাবে কি বলে জান্নাত পাবেন? কথা বুঝেন নাই মনে হয়। বুঝলাম না মুসলিম। আমার আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত পরিচয় আমার একটাই, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম। এই পরিচয়ের বাহিরে যতই যাবেন আপনি জান্নাতের রাস্তা হারিয়ে জাহান্নামের রাস্তায় আপনি যাবেন। আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো কেউ দুনিয়াতে না। আমার ভাই, আল্লাহ নবীর একজন সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? সাদ বিন মুআজ, আনসারী সাহাবী, মদিনায় বাড়ি, আনসারীদের একজন নেতা ছিলেন। উনি যখন মারা যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওনাকে দাফন দিলেন। আল্লাহর নবীর একদম কাছের সাহাবী, জলিল কদর একজন সাহাবী। ওনার মৃত্যুর পর পৃথিবীর অবস্থা কি হয়েছিল নবীজি বর্ণনা দিয়েছেন, নিজ হাতে দাফন করেছেন, এবং দাফনের পর কি হয়েছিল জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল যেদিন করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাদ যেই দিন মারা গেল ঠিক সেই মুহূর্তে নবীজি বক্তব্য দিতেছেন। সাদ মারা যাওয়ার সাথে সাথে তাহাররাকা লাহুল আরশু, সাদের মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আল্লাহর আরশ কাঁপতে শুরু করে দিয়েছে। সাহাবী বড় না ছোট? বুঝেন নাই? আমার ভাইরা, নবীজি বলতেছেন তাহাররাকা লাহুল আরশ, সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপতে শুরু করে দিয়েছে। ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানে যত দরওয়াজা আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দরওয়াজা খুলে দিয়েছেন, যাতে ওই সাদকে সংবর্ধনা দেওয়ার জন্য আসমানের সকল ফেরেশতা সাদের কাছে আসতে পারে। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতে 8টা দরওয়াজা আছে, প্রধান গেট 8টা। বিশ্বনবী বলতেছেন সাদের মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। জান্নাতের দরজা সমূহ ডাকতে শুরু করছে, সাদ তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তারপরে নবীজি বলতেছেন ওয়া শাহিদাহু 70,000 মিনাল মালাইকা, আমার সাদের জানাজায় শরীক হওয়ার জন্যে আসমান থেকে রব্বুল আলামিন 70,000 ফেরেশতা নাজিল করেছে। ও ভাই, ওই সাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? সালাম কবর থেকে যেতেন, দাঁড়িয়ে থাকতেন,
তারপর উপস্থিত সাহাবাদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিত। হে আমার সাহাবারা, তোমাদের ওই ভাই অথবা ওই বোনের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তোমরা চাও যাতে আমার অমুক সাহাবী কবরে রাখলাম এই মুহূর্তে মৃত্যুতে আসমানের সকল দরজা খুলে গিয়েছে, সাদের মৃত্যুতে জান্নাতের সব দরজা খুলে গিয়েছে। সাদের মৃত্যুর পরে তার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা নাজিল হয়েছে। ওই সাদকে যখন কবরে রাখলেন, আমার ভাইরা জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আজকে নবীজির অবস্থা একটু ব্যতিক্রম। আমরা লক্ষ্য করে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের মতো এবার আর বলেন না, তোমরা ইস্তিগফার করে তোমাদের ভাইয়ের জন্য এবং ওয়াসালু লাহু তাসবিত, ইমানের উপর অটল থাকার জন্য আল্লাহর কাছে তোমরা চাও তোমাদের ভাইয়ের পক্ষ থেকে। আজকে নবীজির কাছে এমনটা পাওয়া যাচ্ছে না। আমরা খেয়াল করে দেখলাম, ফাসাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাব্বাহনা মাআহু তাওয়ীলা। জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, খেয়াল করে শুনেন, দেখতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো আজকে কোনো কাজ করতেছেন। আমরা দেখতেছি নবীজি শুধু সুবহানাল্লাহ পাঠ করতেছেন, জোরে জোরে সুবহানাল্লাহ, চোখ দিয়ে পানি পড়তেছে, পাগলের মতো শুধু বলতেছেন সুবহানাল্লাহ 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 ওয়াসাব্বাহনা মাআহু তাওয়ীলা। জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, বিশ্বনবীর সাথে আমরাও তাসবিহ পাঠ করতে শুরু করে দিলাম। এইভাবে অনেক সময় অতিবাহিত হয়ে গেল। কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছি সুম্মা কাব্বারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লক্ষ্য করে দেখতেছি নবীজি এখন আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না, এবার বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে তাকবীর দিতেছেন, চোখ থেকে পানি পড়তেছে। নবীজি অনেকটাই পাগল পাড়া হয়ে গেছেন, কাঁদতেছেন। সাহাবাদের তো কোনো সাহস নাই, এই মুহূর্তে নবীজিকে কিভাবে জিজ্ঞাসা করি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাকাব্বার ওয়া কাব্বারনা মাআহু। আমরাও নবীজির সাথে তাকবীর দেওয়া শুরু করলাম। অনেক সময় যাওয়ার পরে এবার লক্ষ্য করে দেখতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শান্ত হয়েছেন। সাদ বিন মুআজের কবর থেকে যখন আমরা ফিরে যাচ্ছিলাম নবীজির সাথে, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা। আপনি অন্যদিন তো আমাদেরকে ইস্তিগফার করার জন্য বলেন, আপনি তো বলেন ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিত। আজকে তো আপনি ব্যতিক্রম করলেন। আমরা দেখলাম আপনি শুধু সুবহানাল্লাহ পাঠ করতেছেন আর কাঁদতেছেন। আমরা দেখলাম আপনি আল্লাহু আকবার বলতেছেন জোরে জোরে। পাগল পারা হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমরা এই অবস্থা দেখে আপনার সাথে আপনার মতো করেছি, কিন্তু নবীজি আপনার কাছে আমাদের জানতে খুব ইচ্ছা, আজকে ব্যতিক্রম আপনি কেন করলেন? কারণটা কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে জাবির ইবনে আব্দুল্লাহ, শুনে রাখো, আমার সাদ বিন মুআজ এত বড় একজন সাহাবী, যে সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, যে সাহাবীর মৃত্যুতে আসমানের দরজা খুলে গিয়েছিল, যে সাহাবীর মৃত্যুতে আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা নাজিল হয়ে ওই সাদ ইবনে মুআজের জানাজায় শরীক হয়েছিল। ওই সাদকে যখন আমি নিজ হাতে কবরে রাখলাম, আমি খেয়াল করে দেখতে পেলাম জিবরাইলের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদের কবরের দৃশ্যটা আমাকে দেখালেন। আমি দেখতে পেলাম কবরের দুই দিক থেকে মাটি সাদকে চাপা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আরে মুসলমান, কি লোক, কি সাহাবী, এমন কোন আল্লাহর বান্দা যার মৃত্যুতে কেঁপেছিল আল্লাহর আরশ, যার মৃত্যুতে আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়, যার মৃত্যুতে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, যার মৃত্যুতে জানাজায় শরীক হওয়ার জন্য
70,000 ফেরেশতা আল্লাহ নাজিল করলেন। অমুক ব্যক্তিকে আমি কবরে রাখার পরে নবীজি বলতেছেন, আহা, আমি দেখতে পেলাম আমার সাদের কবরে মাটি চাপা দেওয়ার জন্য সাদের দিকে অগ্রসর হতে শুরু করেছে। আমি পাগল হয়ে গেলাম। আল্লাহ, ওই সাদ তো হলো আনসারী সাহাবী। আমি যখন অসহায় হয়ে মক্কা থেকে মদিনায় আসলাম, তখন যেই সমস্ত লোকেরা আমাকে ইসলামের জন্য সহযোগিতা করেছিল, সাদ তো ছিল তার অন্যতম। আল্লাহ, আপনি তাকে একটু রক্ষা করুন। আল্লাহর তাসবিহ পাঠ করতে শুরু করলাম, সুবহানাল্লাহ বলতে শুরু করলাম, আল্লাহু আকবার বলতে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে আমি দেখতে পেলাম সাদের কবরটা স্বাভাবিক হয়ে গেছে। এবার কবরের মাটি সাদকে আর চাপা দেওয়ার চেষ্টা করছে না। সুবহানাল্লাহ। আমার ভাই, খেয়াল করে দেখুন, এত বড় মাপের একজন সাহাবী, আল্লাহর কাছে এত গ্রহণযোগ্যতা, আল্লাহর আরশ যেই ব্যক্তির মৃত্যুতে কাঁপে, যেই ব্যক্তির মৃত্যুতে আসমানের সকল দরজা খুলে যায়, যেই ব্যক্তির মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নাজিল করেছেন, এমন একজন সাহাবী। হয়তোবা ভুলক্রমে কোনো অন্যায় ছিল, ভুলে হয়তো তাওবা করা হয় নাই, কোনো কারণ থাকতে পারে। একটা মাত্র কারণকে কেন্দ্র করে কবরে যাওয়ার পরে কি অবস্থা হলো। ও ভাই, আজকে আমরা যারা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পাগল হয়ে গেলাম, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম, দুনিয়ার খেল তামাশা নিয়ে পাগল হয়ে গেলাম, দুনিয়ার সব কিছু নিয়ে যখন আমরা পাগল হয়ে গেলাম, একটু খেয়াল করে দেখেন, আজকে আমরা খেয়াল করে দেখলাম, আমার দাদা দুনিয়াতে ছিলেন, আজকে নাই। আমার নানা দুনিয়াতে ছিলেন, আজকে নাই। আমার দাদি, আমার নানি দুনিয়াতে ছিলেন, আজকে নাই। আমার বাবা দুনিয়াতে ছিলেন, কলিজার টুকরা বাবাটাও দুনিয়াতে নাই। আপনাদের মাদ্রাসা দারুত তাকওয়া মহিলা মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা আব্দুল হাফিজ সাহেব, ওনার মাও দুনিয়াতে নাই, বাবা অসুস্থ। ও ভাই, কত মানুষকে দুনিয়াতে দেখলাম, আজকে তারা দুনিয়াতে নাই। একদিন তো নিশ্চয়ই আমিও থাকবো না। কবরে যাওয়ার পরে আমার কবরের কি অবস্থা হতে পারে। ও ভাই, আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না নাই? আমরা কার খলিফা? একটু আসতে বলেন, কার খলিফা? আল্লাহর। পৃথিবীতে আমরা গোলামি করব একজনের, তার নামও আল্লাহ, এছাড়া উপায় নেই। আজকে আসি, কালকে নেই। আজকে এই মাঠে, আজকে আমি বক্তব্য দিচ্ছি মাটির উপরে, এমন হতে পারে আগামীকাল মাটির নিচে থাকতে পারি, এমন আশঙ্কা আছে না নাই? ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকতে পারবো, এই গ্যারান্টি কারো কাছে আছে? মৃত্যুবরণ করাটা স্বাভাবিক, বেঁচে আছি এটা অস্বাভাবিক, এটা অস্বাভাবিক, এটা আল্লাহর নিয়ামত। এগুলা পেয়ে একটা মুহূর্তের জন্য ইসলাম থেকে বের হওয়ার সুযোগ আমাদের। আমার ভাই, আমি আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করব। রাত্র অনেক হয়ে গেছে, আপনারা অনেক কষ্ট করে ধৈর্যের সাথে বসে আছেন। আমাদের প্রধান মেহমান চলে আসছেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, সেই মদিনার ইউনিভার্সিটি, বিশ্বের অন্যতম একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যিনি উচ্চতর গবেষণায় আছেন, এবং আমাদের সিলেটের অন্যতম একটা পরিবার, বরুণার পীর সাহেবের সিলসিলা, বরুণার মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি আজকের প্রধান মেহমান, উনি উপস্থিত হয়েছেন। আমি সময় নষ্ট করব না, আমার আলোচনা শেষ। আমার আগে যিনি বক্তব্য দিয়েছিলেন মুফতি মুহিবুর রহমান নুরি হাফিজাহুল্লাহ, উনি আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছেন আপনাদের সামনেই। কোন তো সেই দায়িত্বটা কি? মোনাজাত হবে, কেউ যাবেন না, হুজুর বয়ান করবেন, অল্প সময়, অসুস্থ, আমরা খুব জোর করে রাজি করাইছি, মোনাজাত হবে, বসবেন। উনি দায়িত্ব দিছেন, অনেকে স্মরণ আছে, হাসতেছে, মুখ লুকাইতেছে, হুজুর আবার কোন ঝামেলায় ফালায় আমাদের। উনি বলছেন আমি 70 পর্যন্ত গেলাম, লাখ পৌঁছানোর দায়িত্ব আমার পরে যিনি আসতেছেন ওনার। এখন এই দায়িত্ব যদি পালন না করি